একটা জিনিস কষ্ট লাগবে, আপনারা নারে তাকবীর আল্লাহু আকবার লেখেন, নারে রিসালাত লেখেন নাই। এরে বাবা, যেখানে আল্লাহ সেখানে নবীজি আছে কি নাই? আযানে আছে কি নাই? ইকামতে আছে কি নাই? ফরজের আগে এবং পরে সুন্নত আছে কি নাই? বন্ধুরা রে আমার, যদি এই বছর না লেখছেন হয়তো ফিনটে ভুলের কারণে না লিখতে পারে, আপনার কাছে অনুরোধ করে ভাই রে বাবা, কারণ নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। আরে বাবা, দুনিয়ার সমস্ত কলমকে যদি, এই দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানায়, দুনিয়ার সমস্ত সাগরকে যদি পানি বানায়, আমার নবীর শান মান লেখা শেষ হবে না। আমার নবীর শান মান লেখা শেষ হবে? আরে আল্লাহ দিছে নবীর সম্মান, কে দিছে? তোমার হিংসায় হবে কি? আরে নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সুবহানাল্লাহ বলেন। আপনার কি কষ্ট হয়? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে, আমরা ইউটিউবে দেখিয়ে দাওয়াত দিচ্ছেন, আমরা মাঝে মাঝে গজল টজল না করলে, জিকির টিকির না করলে ফেস করি না, বুঝলেন? মানে এটা নিরিমা লাগে আর কি, বুঝলেন? আমরা মাঝে মাঝে একটু কোয়া লাগে আর কি, মানুষকে আনন্দ না দিলে হয় না, একটু মহব্বতে। আল্লাহ দিছে নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? আর নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ আর যদি কারো বেড়ে যায় বাইরে, সবে আমল বরবাদ হইবে। সুবহানাল্লাহ বলেন। আর সবে আমল বরবাদ হইবে, আমল করে হবে কি? আল্লাহ দিছে নবীর সম্মান। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ভারতে যাই, নাতে রাসূল পড়ি, আমাকে হাদিয়া দেয়, মাশাআল্লাহ, ওই যে ভাই হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। নাচ শুনতে পারবো, সমস্যা নাই, একটু মহব্বতে বলেন। বাবারে, নবীর শানে বেয়াদবি করলে কাজ হইব না? বলে হুজুর দলিল দেন। আল্লাহ কয় আনতাহ বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যারা নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করবে রে বাবা, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলনা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, যারা যেই কোনো ভালো কাজের জন্য নিয়ত করবে, আর নিয়ত করার পরে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলনা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার পূর্বের বক্তা বলেছিলেন, ফুলাফাইন এখন ফেসবুকের মধ্যে আছে, এ যুবক, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সবাই আমরা মরতে হবে রে বাবা। কিন্তু মরার আগে আপনি দুনিয়া থেকে এমন আমল করবেন যে আমল করলে কবরের মধ্যে গেলে আপনি নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, এ যুবক, তুমি মনে করেছো তোমার শরীরের মধ্যে অনেক শক্তি? না না, এরে বাবা, এই মুহূর্তে যদি এখানে যদি একটা সাপ ছেড়ে দেয়, একটা মানুষ থেকে কেমনে নামে যায়? সবাই দুধ দেন না? আপনারা সবাই দুধ দেবো। কিসের এত অহংকার, কিসের এত শক্তি? না না, এরে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো, বান্দা রে, ও বান্দা, নিচ্ছে ও বান্দা, আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান, আমার শক্তির কাছে আর কোন শক্তি আসে? সবাই তুচ্ছ হয়ে যাবে রে বাবা। আমার আল্লাহ কয়, বান্দা রে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো, বান্দা রে, ও বান্দা, তোমারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, এই মানুষ কোন দিকে তোমায় আমি আল্লাহর কাছ থেকে তোমারে ফিরাইয়া রাখছি? দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে গেছো রে যুবক। হে যুবক, আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি তোমার চেহারার দিকে তাকাও, তোমার বডির দিকে তাকাও, তুমি কোথায় ছিলা, কোথা থেকে আসছো? আমি আল্লাহ তোমারে হাড্ডি এবং মাংস দিয়ে, রক্ত দিয়া তুমি বান্দারে আমি আল্লাহ মায়ের গর্ভের থেকে বের করেছি। জোরে বলনা সুবহানাল্লাহ। এ যুবক, এত কিসের অহংকার দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ, তুমি বান্দা
পেটের মধ্যে মায়ের গর্ভের মধ্যে কি খাইবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান রহমান রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে রিজিকের মালিক কে? কথা বলে, রিজিকের মালিক কে? না কোন রিজিকের মালিক মসজিদের সভাপতি? হ্যাঁ, রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে দেখেন সামান্য 5,000 10,000 টাকা বেতন মসজিদের ইমাম সাহেবের, কিন্তু দেখেন আমার আল্লাহ কত রহমত দিয়ে দিচ্ছে। কোনোদিন ইমাম সাহেব খারাপ খায় না, ঠিক না? সব সময় ভালো খায়। ওনার স্ত্রী কোনোদিন বলে না স্বামী আপনার ঘর করব না, আপনার ঘর থেকে চলে যাবে, এরকম কোনোদিন বলে নাই রে বাবা। এটার কারণ হলো আমার আল্লাহ পাকের রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও বড় আলমপুরের মানুষ, এরে দেবদুয়ারের মানুষ, গভীর মনোযোগ, ও কোম্পানি কোন জায়গার মানুষ, পায়ে হাত দিয়ে বলে যায় রে যুবক, আরেকটা মুহূর্তে বোর ঘরে বসে না থেকে এই মুহূর্তে যদি আমি ভিডিও কলে কল দিই, আমেরিকা কথা বলা যাবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গার মধ্যে সৌদি আরব কথা বলা যাবে, ইংল্যান্ডের মধ্যে কথা বলা যাবে, সিঙ্গাপুরে কথা বলা যাবে, কিন্তু ঘরের পাশে কবরস্থান, যেই কবরের মধ্যে টেলিফোন নাই, যোগাযোগ নাই, ল্যাব নাই, তোষক নাই, কম্বল নাই, খাতা নাই, বালিশ নাই, ঠিক কিনা বলেন? তুমি মনে করছো এখন মারা যাবে না? না না, তুমিও মারা যাবে, কারণ আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যু সিটি যখন চলে আসবে, কে বুড়া, কে জোয়ান, কে শিশু, কে বৃদ্ধ, কে মহিলা, কে পুরুষ, এটা আজরাইল দেখবে না। আমার আল্লাহর হুকুম হইতে দেরি, আপনার বাড়িতে মালাকুল মউত হাজির হইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার বড় আলমপুর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, আজকের মাহফিলে বসে যাও। ইমাম সাহেব আজকে তওবা নিয়ে আলোচনা করেছেন রে বাবা। এর যুবক, আজকে যদি মাহফিলের মধ্যে বসে যদি তওবায়ে নসুহা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু বলতেছিলাম, এই মুহূর্তে যদি আপনি ভিডিও কলে কথা বলেন, বিভিন্ন দেশের মধ্যে কথা বলা যাবে, কিন্তু অনেকের মা কবরে, বাবা কবরের বাবা, এই দালান কোটা ঘর বাড়ি সব থাকবে রে বাবা। অনেক ছেলেরা দেখছি আসার সময় দোকানের মধ্যে বিপিএল খেলা চায়, ঠিক না? ঠিক নেই? কি খেলা? কিছুদিন আগে রে বাবা দেখলাম বিশ্বকাপ খেলা চায়, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে, সিনেমার সামনে, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজ মাহফিলে আসতে চায় না রে বাবা, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ। এ যুবক, দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু থাকবে, আমি আপনি কবরের মধ্যে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন একটু মহব্বতে রে মন আমার, কেন আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরে নবী সবে উড়াবে, তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন? আর বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন? আপনার কষ্ট হচ্ছে? যারা জবানটা বন্ধ, মনে হয় আপনারা আজীবন থাকবেন উপরে নাকি? আর বাবা, এত বন্ধু বান্ধব দেখেন, আমি এই মুহূর্তে বিপদে পড়লে, স্ট্রোক করলে, অথবা একটু ঘুরাইয়া পড়লে ইমাম সাহেব দৌড় দিয়ে বন্ধু মানুষ, অথবা মাওলানা জহির ইসলাম সাহেব দৌড় দিয়ে আসবে। আর বাবা, আপনি যদি কবরে চলে যান, আপনার কবরে কেউ যাবে টাইম নিতে পারবো নাকি? 20,000 টাকা দিয়ে নিতে পারবো না। আরে বাবা দেখেন, অনেকের বাবা মারা গেলে রাত্রেবেলা মসজিদের ইমাম সাহেবের খবর দেয়, মাদ্রাসার ফোনান্ডের খবর দিয়ে না, কোরআন শরীফ পড়ে, হাতে কাছে যায় না, ডরে, ঠিক নেই? ঠিক নেই? আর কার জন্য তো টাকা পয়সা করলেন, কার জন্য সুদ খাইলেন, কার জন্য ঘুষ খাইলেন, সব বড় হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ বলেন, হে বান্দা,
দুনিয়ার মধ্যে যত মহব্বত আছে সবাই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই আপনাকে ছেড়ে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা আপনার বাবা আপনাকে ছেড়ে পলায়ন করবে। যখন আল্লাহু আকবার। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী সন্তান সব আপনাকে ছেড়ে পালায়, সব পর হয়ে যাবে। একজন আপন থাকবে, তিনি হলেন শাহে মদিনা। যখন সুবহানাল্লাহ। সেই নবীর পাগল হওয়া দরকার আছে কি না? পাগল হইয়া কি মাহফিলে আসবেন না সিনেমায় যাবেন? কোথায় আসবেন? এই যে আমি যে গজলটার মধ্যে বললাম যে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সকলে হবে, ঠিক কিনা বলেন? কেউ আপনার কবরে যাবে, এ বাবা এ যুবক আজকে মরেন, 3 দিন পরে 4 দিন পরে কান্দাকান্দি বন্ধ হয়ে যাব। বাবার অ্যাকাউন্টে কয়টি আছে, স্ত্রী বলবো স্বামীর অ্যাকাউন্টে কয়টি আছে, কয়টা ব্যাংকে অ্যাকাউন্টই আছে, জমিন থেকে বেচা টিয়ারি লোন যায়, এই চিন্তা থাকবো, ঠিক কিনা বলেন? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সবে রবে, তুমি যাবে চলে। ওরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মন আমার কেন। একটু লাড়া ছাড়া দেন না, শরীরের মধ্যে একটা বাবাই তৈব না, বাবাইলে না ওর ভালো লাগবে, ঠিক কিনা বলেন? পোলান্টিয়ান গরম দিয়ে লাগছে আপনার ঘরে দেখলে মুরু মারা দিয়ে বই রয়েছে, একটু বাবার তৈব শরীরের মধ্যে, একটু মহাব্বতে রে মন আমার কেন। আর দেহ তোমার চর মাথার পথে গলে রবে, শিরার উপর শিরা বুলি ছিন্ন ভিন্ন হবে। ওর মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর। ঠিক নি ঠিক নি বাবারে? আল্লাহ না করে আমারও যদি কেউ মাইরা কোথাও ফালাইয়া রাখে, লাশটা এই জামাটা ফসার আগে লাশটা ভুইচা যাইব, হাড্ডি গুলা টুরকা টুরকা হইয়া যাইব, সিলে কাওয়ায় খাইব। এ যুবক, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আজকে যদি তুমি মরে যাও, কালকে 2 দিন তোমার কবরে কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দারে, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমার চেহারার দিকে তাকাও, তোমারে কত সুন্দর করে আমি বানাইছি, তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ তোমার একটা নাফাক বীর্য থেকে তৈরি করছি রে বান্দা। ও বান্দা, তোমার কোন অস্তিত্ব ছিল? এরে বাবা, আমার আল্লাহ কত মহান। আপনি মায়ের গর্ভের মধ্যে কিভাবে খাবেন, ওইখানে আপনারা খাবাইছি। কেমনে মায়ের মাসিকটা বন্ধ করে আপনার নাভির লগে মায়ের নাভি লাগাই দিছে, ওই নাভি দিয়ে আপনারা খাওয়াইছে, কিন্তু মুখটারে নাফাক করে নাই। কারণ এই মুখ দিয়া আপনি আমার আল্লাহরে ডাকবেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এ আলমপুরের বাবা, যখন আপনি দুনিয়ার মধ্যে আসবেন, আসার পরে আপনি কি খাইবেন? আমার আল্লাহ ওই মায়ের বুকের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস আগে গরম করে রাখছে। ওই মার গর্ভের থেকে বের হওয়ার পরে একটা শাল দুধ আছে, ডাক্তার বলে, বিজ্ঞানী বলে, 1 ঘন্টার ভিতরে যদি ওই দুধটা খাওয়ায়, তাহলে এটার একটা টিকা হয়ে যায়। আপনার সন্তানটা একটা কভারের ভিতরে ছিল, একটা ইয়ার ভিতরে ছিল, এটা বের হওয়ার পরে দুনিয়ার আহ্বার সাথে মিস হওয়ার জন্য ওই টিকাটা প্রয়োজন। ওই টিকাটা হলো মায়ের শাল দুধ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তো এগুলো উঠে গেছে, দুধ খাওয়াইতেছে না, এগুলি শৈল কমে যাবে, ঠিক নি ঠিক নি? অথচ আল্লাহ কোরআনে বলেন, এ বান্দা, তুমি পুরুষের দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে ভরণ পোষণ করবা, শিক্ষা দিবা, কোরআন শিক্ষা দিবা, নামাজ শিক্ষা দিবা, তোমার সন্তানকে তুমি ভালো নাম রাখবা আর ভরণ পোষণ করবে। আর মায়ের দায়িত্ব হচ্ছে 2টা বছর দুধ পান করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক,
প্যান্ডেলের মধ্যে ঢুকে যাও, আর এদিক সেদিক ঘোরাফেরা করো না রে যুবক। এমন হতে পারে আজকে আমার জন্য আপনার জন্য জনমের লাগিয়ে শেষ মাহফিল হয়ে যেতে পারে। বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন বান্দারে, ও বান্দা তুমি বান্দারে মায়ের গর্ভের মধ্যে যখন রাখলাম, আমি আল্লাহ চিন্তা করে রাখলাম তুমি দুনিয়ার আসার পরে কি খাইবা। আমি আল্লাহ তোমার মায়ের ওই বুকের মধ্যে 6 মাস আগে দুধ গরম করে রেখেছি। শুধু তাই নয় গো, তুমি যখন ওয়া ওয়া করে কাঁদবে, তোমার কান্না কেউ শুনতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু তোমার মার অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন একটা প্রিন্স তৈরি করে দিয়েছি। তোমার তোমার কান্না শুনে তোমার মা আসেছে, তোমাকে দুধ পান করাবে। দুর্গন্ধ সুবহানাল্লাহ, এত মহান আল্লাহ। আল্লাহ হচ্ছে রিজিকের মালিক, কথা বলে ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মানুষ বিশ্বাস করে রিজিকের মালিক মনে হয় সরকারি সার্কিওয়ালা। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব কম বেতন, আপনার কাছে মাই দিতে চাই না, আরে কেমনে ভাত খাওয়াইবে, ওটা নিজেদের খাইতে পারে, ঠিক কিনা বলেন? অনেক যুবক কাছে বিবাহ করতে পারে নাই, মহারানার জন্য আমি অনুরোধ করে বলবো, ও মা বোনেরা, ও বাবারা, আপনার মেয়েদেরকে বিবাহ দিবেন যৌতুক মুক্ত। আর আপনারা আপনাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য আপনারা এই মহারানা এটাকে কমাই দিবেন, দেখবেন ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? জিনাকে বন্ধ করতে হবে, যুবকদেরকে বিবাহ দিতে হবে, কারণ অনেক যুবক আছে মহারানার জন্য বিবাহ করতে পারে। আরে বাবা ছেলে বেকার, কি খাওয়ায়? আরে খাওয়ায়, রিজিকের মালিক তো আল্লাহ, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে কোনো কমিটি? অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলে না, কয় রিজিকের মালিক তো কোনো কমিটির লোকে, যেই ওয়াজ করে কমিটির গাও হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুদের ওয়াজ করলো কমিটির গাও, গোসর ওয়াজ করলো কমিটির গাও, ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলবো, রাগ করবেন না বাবা, বুঝার জন্য বলতেছি। যদি হক কথা না বলে ইমাম সাহেবের জিব্বা হাসরের ময়দানে আগুনের কাছে দিয়ে কাটা হবে। আল্লাহু আকবার বলেন। যদি চিন্তা করে, আরে আজ যদি এই ওয়াজটা করে হেমিয়ার গাওয়া পড়বো, তো দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। তো হুজুর যদি এই চিন্তা করে ওয়াজটা বাদ দিয়ে না, তাহলে আল্লাহর কাছে হুজুর কি করতে হবে? জবাব দিতে হবে। বাবারা আমার গভীর মনোযোগ, আপনি যখন বড় হবেন, আপনার দায়িত্ব হলো আপনি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করবেন, মানুষকে ভালো দাওয়াত দিবেন। বাবাদের কাজ হলো আপনার সন্তানকে সুন্দর একটা নাম রাখবেন। যদি ছেলে হয় কানে কানে আজান দিবেন। কি দিবেন? এখন তো আজান উঠে গেছে, বিড়ির বাচ্চা হয় 10 তলা, 3 তলা, 4 তলা, ঠিক নেই? সিজারে হয়, ওই যে প্রথম বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, অনেকে নিয়ত করে সিজারে, অনেকে নিয়ত করে আল্লাহ গোপনে গোপনে সারাইয়া দাও। বাবা এখানে যারা আছেন, আমি সহ অনেকে আছি, এখানে মুরব্বী যারা আছেন, আপনারা বলেন আগের জমানায় সিজার শব্দ ছিল নি? একজন মহিলার ঘরে 8 জন, 10 জন, 5 জন, 6 জন, 7 জন বাচ্চা হয়েছে, কোনো সিজার লাগে না। এখন লাগার কারণ হলো ওই মায়ের গর্ভে সন্তান আসার পরে বৈশা বৈশা টিভি চায়। কি চায়? আছে না? আছে না? আর বুড়া বয়সে তো টিভি চায়, পায়ে হাত দিয়ে বলা যায়, ও পর্দানিশী মা বোনেরা, যেহেতু বাড়ির ভিতরে মাহফিল, মা বোনদের সাথে যদি একটু না বলে হক আদায় হবে না। এগো মা, দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি এসেছেন, আজকে ফিরে কামেল হযরত ওয়াইস ফকির রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল রে বাবা। ইনিও তো একজন আল্লাহর ওলি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সমস্ত ওলিরা মায়ের গর্ভের থেকে এসেছে, সমস্ত আম্বিয়া কেরামরা মায়ের গর্ভের থেকে এসেছে, কিন্তু তারাও তো মা, আর আমরার মাও মা, ঠিক কিনা বলেন? আমরার মায়েরা সন্তান পেলে আসলে টিকটক চাই এবং বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রাফিক্স গুলা চাওয়া হয়, বিভিন্ন চ্যানেলের নাম টান চাওয়া হয়, কিন্তু আগের খেললে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার সব কিছু একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? বন্ধুরা রে আমার, এইভাবে মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে, এই জন্য মা বোনদের সিজারের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যেই যে আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে এসেছে, আপনি দেখেন রে বাবা, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওলি আল্লাহদের শরণে আজকের মাহফিল একটু না বললে না হয়। এই আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তিনি মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, ও আলমপুরের মানুষ, একটু আগে দেখলাম দেখার কাছে কত মানুষ, তাদের নিয়ত আর আপনাদের নিয়ত বেশ কম আছে। এতটা তো খিচুড়ি খাইতে গো, আমরা খাবেন তাবারও, ঠিক কিনা বলেন? অনেকে হায় রে, মানুষ দরবারে বায়াত হইল, সোনা গান্ডা যায়, সরমানা যায়, বিভিন্ন জায়গাতে যায়, এতে তো কিছু পায় না, পাইব কেমনি? এতে তো নিয়ত হলো খিচুড়ি আর খানা, খানাটা হিটোয়া। এ বাবা, যদি নিয়তটা সই করে বলেন, খোদা কি কসম, আপনার যদি আমলের মতো আমল করতে পারেন রে বাবা, আজকের ওয়াজ সার্থক হবে যদি আজকের ওয়াজ থেকে একটা আমল করেন। ও বন্ধু, এখনকার আদব চলে গেছে, কারণ হলো এখন বাবাও বিড়ি খায়, পোলাও বিড়ি খায় একসাথে। কথা কন ঠিক কিনা? পরে কিছু বুড়া এমন এখনো দাড়ি আছে, আসেনি? এখানে যুবক দেওয়া যায়, এখানে অনেক মুরব্বী আছে, সবাই কি মরে গেছে? আজ মুরব্বীরা সামনে থাকার কথা না? আমার তো কষ্ট লাগতেছে, যুবকরা মাহফিলে, যুবকদের রক্ত করে ভেটার রাখার কথা গান, ভেটার আইসে মাহফিলে মুরব্বী বাজি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে কিছু এখনো দাড়ি আছে, আরে ঘরের জোয়ান হওয়ার মতন জোয়ান হইতে চায়, বুড়াই টিভি চায়, বিড়ি খায়, জুয়া খেলায়, বুড়াই। বাবারা রাগ করেন না, আরে বয়স হইল 70-80, মরার চিন্তা নাই, আগে মরার চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? বয়স হয়েছে, দাড়ি কিতে রাখতে হবে, মাইয়া বিয়ে দিয়েছি না, হলো বিয়ে, আচ্ছা মরার কোনো সিডি আছে, কোনো গ্যারান্টি আছে বলেন? আর বাবা, এমনও হতে পারে আমি আপনাকে চলে যেতে পারি, আমার আগে আপনি চলে যেতে পারেন, কারণ সত্য কথা বলেন, ঠিক কিনা? আরে চুল পেকেছে, পাকছে দাড়ি, তবু বুড়া টানছে বিড়ি, আরে বুড়ার মুখের বিড়ি গন্ধে বুড়িয়া পালা। আর আত্মহুরু সাতুর ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের বিশ্বাস করা। যে আমি একটু ওই যে এই জায়গাটা একটু শেভ করতাম, গেছি যাইয়া একটি লগে বসে, তার বিড়ির গন্ধে আমি মানে বসার মতো কোনো কাবিজ নেই। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার পরে যদি আপনি মসজিদে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইছেন আর মুখি দিয়ে যদি বিড়ির গন্ধ কয়, ফেরেশতা কষ্ট হইলো, মুসলিমেরা কষ্ট হইলো, ঠিক কিনা বলেন? বিড়ি বেশি করে রাখান, আপনি বাইরে টেরিয়া সমস্যা নাই, বিড়ি খাওয়া মাকরুহ, হারাম না, কিন্তু আপনি যে খাইবেন রে বাবা, আপনাদের এটা ক্ষতি, এবং আপনার বাচ্চারাও শিখতেছে, ঠিক কিনা বলেন? অনেক বাবার আছেন ফোলাইন দিয়ে বিড়ি আনা আছেন, পায়ে হাত দিয়ে বলে, অনুরোধ করি, যত কামান আপনি কি জোয়ান হতে পারবেন? কথা বলে না কেন? এই যে আমরা দাড়ি হাওয়া শুরু করছি, আমরা যদি কাটতে কুটতে হালাই দিই, আরো হালাই দেন, কোনো কামই করবো। আরে কিছু বুড়া এমন আছে, এখনো দাড়ি আছে, আরে ঘরের জোয়ান ফুলার মতন জোয়ান হইতে চায়, বুড়াই টিভি চায়, ও বুড়াই টিভি চায়, বিড়ি খায়, জুয়া খেলায়, বুড়াই টিভি চায়, আরে বয়স হইল 70-80, মরার চিন্তা নাই, বুড়াই টিভি চায়। মুআজ্জাজ মুহতারাম, দোকানে ঘন্টার পর ঘন্টা এমনি আগ করে থাকে, বিসি দিয়ে সব দেওয়া যায়, তা খবর নেই, কিন্তু মাহফিলে আসলে ঘুমুজুরা, মাহফিলে আসলে বসতে চায় না, ঠিক কিনা বলেন? আরে বাবা, এমনও হতে পারে যে নামাজ পড়ে নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে, তবে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে ফরজ। আমরা নামাজও দাঁড়াইলে মুন্ডা ভাই, আরে ঘরের মধ্যে গরুর গোস্ত রান্না করতে খায়া
নামাজে দাঁড়াইছি, আরে আজ এতটার মালিক, এতটা দোয়ানদারি করতেছি, কয়টার হিসাব মিলে দিয়েছে, এরকম আছে না? বাবার আমার গভীর মনোযোগ। যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, এ বাবা আপনি যদি ভালো হয়ে যান তাহলে ভালোর গরো ভালো হইব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আলমপুরের মানুষ, এ বাবা, এ যুবক, আপনি যদি ভালো হয়ে যান আপনার ছেলেও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যান, সাথে নিয়ে যান নামাজ পড়ার জন্য, কবরস্থানে যান জিয়ারত করার জন্য। যদি আপনি কবরের পাশে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যদি জিয়ারত করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, একটু বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আমার আল্লাহ একটা রাগ দিয়ে গো বান্দা রে, এ বান্দা, কোন আল্লাহর বান্দা যদি এই দোয়াটা করে করে কান্দে আর চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। এই যে আপনারা এখানে আসলেন, এই যে আপনারা দেখা যায় এখানে অনেক যুবকের মাথার মধ্যে টুপি নেই, ঠিক কিনা বলেন? এটা কি ওয়াজের পরিবেশ? আপনারা যদি ফাঞ্জি মেঘা দিয়ে ফাঁকরি ভরে যদি ফাতরা দেয় কোদাল লইয়া যান ফাঞ্জি মেঘা দিয়ে, তাহলে ওই বলি ফাতরা দেবে কি করিয়া? ফাতরা একটা ব্যাস নিয়ে, ঠিক কিনা? ইমাম সাহেব বলবেন না, ইমাম সাহেব আইন এদিকে, এটা খারাপ দেওয়া, আমরা তো সমাজের নেতা, আইন না এদিকে আইন। হাসান ভাই আইন। মুআজ্জিজ মুহতারাম বলতেছিলাম যে আপনি যদি এই দুনিয়াতে মসজিদে যাবেন টুপি মাথার দিয়া, কি মাথার দিয়া? ওয়াজে যাবেন টুপি মাথার দিয়া, আর ছাত্র যাবেন কেমনে? টুপি সব খুললা, ওরা লইয়া, কোদাল লইয়া, ঠিক কিনা? এক এক জায়গার এক একটা পরিবেশ। তো যুবকদেরকে অনুরোধ করে বলবো সামনের দিকে মাহফিলে আসার সময় টুপি নিয়ে আসবা। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। সবার একটু বাবাই চিনি, 2 মিনিট একটু জিকির করতে পারবেন নি? এরপর আবার ওয়াজে ঢুকবো, কি করেন আপনারা? একটু মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি, আরে দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের অন্তরটার মধ্যে যদি এই ময়লা থাকে তাহলে ওয়াজ নসিহত ভালো লাগবে? এখানে এমন লোক আছে ওয়াজ চলতেছে, আমরা মোবাইল টিপছি, এমন লোক আছে ওয়াজ চলতেছে বুট খেতে হাজার ভাত দিয়েছে, ঠিক নেই? এটা কি এইসব জায়গা বলেন? এখানে রহমত আসবে, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে সওয়াব হবে না গুনাহ হবে? আপনি যদি গুতাগুতি আশাআশি করেন তাহলে তো গজব আইলেন, ঠিক কি বলেন? একটু মহব্বতে জিকির করো, সব রাজি আছেন তো? কলবের মধ্যে যখন দাগ পড়ে যায়, দুনিয়ার নামাজ রোজা কিচ্ছু ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, তো যখন কলবের ময়লা হয়ে যায় এটা পরিষ্কার করা দুনিয়ার সাবান সোডা হুইল পাড়া দিয়ে পরিষ্কার করা যায়? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে ওই কলবের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র হলো আল্লাহর জিকির, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দারে তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কোন আল্লাহর বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে, দেখবেন অনেক দরবারে জিকির করে না, আবার দেখবেন অনেক কেউ মোসা মোসা করে জিকির করে, কেউ মনে মনে করে, আবার কেউ সমষ্টিত ভাবে করে, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে জিকির করতেছে, আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবী সাহাবী তুমি কেন আস্তে আস্তে জিকির করে? হুজুর আমি আস্তে আস্তে জিকির করি এই জন্য আমার ভিতরে যেন অহংকার না। বন্ধুরা রে আমার,
আমার নবী কয় ঠিক আছে করো। এরপরে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে জিকির করতেছে সুবহানাল্লাহ। বিদাক দেখো সাহাবী কেন জোরে জোরে জিকির করো? কয় আমি এই জন্য জোরে জোরে জিকির করি যাতে করে শয়তান দূর হয়ে যায়, আমার ভিতরে কোনো অহংকার না আসে। আমার নবী একটা রাগিয়ে কয় সাহাবী রে, এ সাহাবী সমস্যা নেই জিকির করো। তার মানে জোরে জিকির করা যায়, আস্তে করা যায়, সমস্যা নাই। কিন্তু অনেকে লাফালাফি আন্দাজিয়ে করে, যদি হাওয়ায় লাইটে যায় এক হিসাব, ঠিক কিনা বলেন? দেখবেন আপনারা উজানি যান, দেখবেন সান্নির উপরে সান্নি মধ্যে ব্যাংকে হালাই দেয়, ঠিক কিনা বলেন? এটা হলো হালাইছে, কি হয়েছে? আর আমরা যদি আন্দাজি উঠে এসকসারা যদি উঠে যান তাহলে কিন্তু এটা হবে। বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। যদি আমারে মনে মনে স্মরণ করো, আমি মনে মনে স্মরণ করব। আর যদি কোন সবার মধ্যে স্মরণ করো, আমি আল্লাহ আর চাইতে বড় সভা করে আমার ফেরেশতাদেরকে নিয়ে তুমি বান্দারে স্মরণ করে শুরু করলে সুবহানাল্লাহ। তাই আপনারা সবাই জিকির করতে রাজি আছেন নি? কে কে রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ সবাই তো বুঝছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা জিনিস কষ্ট লাগলো, আপনারা নারে তাকবীর আল্লাহু আকবার লেখেন, নারে রিসালাত লেখেন নাই। এরে বাবা যেখানে আল্লাহ সেখানে নবীজি আছে কি নাই? আযানে আছে কি নাই? ইকামতে আছে কি নাই? ফরজের আগে এবং ফরজ সুন্নাত আছে কি নাই? বন্ধুরা রে আমার, যদি এই বছর না লেখছেন হয়তো ফিনটে ভুলের কারণে না লিখতে পারে, আপনার কাছে অনুরোধ করে ভাই রে বাবা, কারণ নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। আরে বাবা দুনিয়ার সমস্ত কলমকে যদি, এই দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানায়, দুনিয়ার সমস্ত সাগরকে যদি পানি বানায়, আমার নবীর শান মান লেখা শেষ হবে না। আমার নবীর শান মান লেখা শেষ হবে? আরে আল্লাহ দিছে নবীর সম্মান, কে দিছে? তোমার হিংসায় হবে কি? আর নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সুবহানাল্লাহ বলেন। আপনার কি কষ্ট হয়? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে, আমরা ইউটিউবে দেখিয়ে দাওয়াত দিচ্ছেন, আমরা মাঝে মাঝে গজল টজল না করলে জিকির টিকির না করলে ফেস করি না, বুঝলেন? মানে এটা নিরিমা লাগে আর কি, বুঝলেন? আমরা মাঝে মাঝে একটু কোয়া লাগে আর কি, মানুষকে আনন্দ না দিলে হয় না, একটু মহব্বতে। আল্লাহ দিছে নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? আর নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ আর যদি কারো বেড়ে যায় বাইরে, সবে আমল বরবাদ হইবে। সুবহানাল্লাহ বলেন। আর সবে আমল বরবাদ হইবে, আমল করে হবে কি? আল্লাহ দিছে নবীর সম্মান। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ভারতে যাই নাতে রাসূল পড়ি, আমাকে হাদিয়া দেয়, মাশাআল্লাহ ওই যে ভাই হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। না শুনতে পারবো, সমস্যা নাই, একটু মহব্বতে বলেন। বাবারে নবীর শানে বেয়াদবি করলে কাজ হবে না। বলে হুজুর দলিল দেন। আল্লাহ কয় আনতাহ বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করবে রে বাবা, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। জোর কন্না আল্লাহু আকবার। এই আমার আলমপুর এলাকার যুবক ভাইয়েরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি যুদ্ধের সেনাপতি করেন। আবু বকর আরেকজনের প্রস্তাব দিয়েছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহর পছন্দ হয় না যে এই সাহাবারা হচ্ছেন আশারায়ে মুবাশশারা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী ও আল্লাহু আকবার বলেন। এ মায়ের নবীজি, যারা আপনার কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু করবে গো নবী, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাদের সব আমল বরবাদ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, টের পাবে না। আল্লাহু আকবার। আরে বাবা জুব্বা দিয়ে কি করবেন? টুপি দিয়ে কি করবেন? ফাকরি দিয়ে কি করবেন? আপনি আমল দিয়ে কি করবেন যদি ঈমান না থাকে? কথা বলেন ঠিক কিনা?
নবীকে ভালোবাসেন, নবীকে যদি মহাব্বত করেন, আপনি যদি মুসিহ হন, মেতর হন, আপনি আমার মাথার তাজ। আর যদি নবীর শানে বেয়াদবি করেন, বড় মুহাদ্দিস হয়ে লাভ হবে? কারণ সব আমল বরবাদ হয়ে যাইব। বাবারে শয়তানের আমল কম ছিল না, একটা বেয়াদবি করার কারণে সব শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এ বাবা, আবু জাহেলের জ্ঞানের পিতা ছিলেন, আবুল হেকাম ছিলেন, জ্ঞানের অনেক অধিকারী ছিলেন, কিন্তু লেকিন আমার নবীর না চিনার কারণে, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তারে এই পর্যন্ত, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া লাহানাত, কবরে, হাসরে, মিজানে, আজ পর্যন্ত কারো ছেলের নাম আবু জাহেল রাখতে শুনছেন নি? কারো ছেলের নাম ইয়াজিদ রাখতে শুনছেন নি? কারো ছেলের নাম সীমা রাখতে শুনছেন নি? রে বাবা বন্ধুরা রে আমার, যারা হজে গিয়েছেন দেখছেন, যারা ওই উমরাতে গিয়েছেন, সাফা মারা দৌড়ানোর পরে যে মানুষে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে, আর আমি নিজে তো গেছি, যাই কোথায়ছি আইয়ের কোথায়, কারণ সে নবীর বিরুদ্ধে ছিল। ঠিক কি না? আজকে দেখেন নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ভালোবাসার কারণে রে বাবা আজকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীর পাশে শুয়ে আছে যারা হাদিস সাহেব দিয়েছে, ঠিক কি না বলেন? যারা হাদিস সাহেব দিয়েছে, আমার নবীর সালাম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়েছে, কথা কোন ঠিক কি না? আর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ঠিক কি না বলেন? আরে ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনায়, মদিনা আসে কো মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা। আরে বাবা জীবনে তো সোনামন্দির গান বহুত গাইছেন, কোনো সব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কত 15 বছর 20 বছর দেখছি, বহুত গাইছেন, কোনো কাম হয়? আর আজকে মদিনাওয়ালার গান গান, যে গান গাইলে মনের মধ্যে মদিনাওয়ালার মহব্বত আসবে, যে গান বললে কবরের কথা স্মরণ হবে, ওই গান জায়েজ, কথা বলেন ঠিক কিনা? আর যে গান শুনলে জিনের উৎপত্তি মনের মধ্যে ড্যান্স মারে, এটি না জায়েজ, কথা ঠিক কিনা? এগুলো হারাম। একটু মহব্বতে বলেন মদিনা মিনার ঠিকানা, হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলেন বিজি, হায় হায় জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলেন বিজি, হায় হায় এত বারবে কিয়া নবী, এত বারবে তিমিতি তাহার হলো না মদিনা, মদিনা আসে কো মুমিনের। খোদা কি কসম, যারা গেছেন বাবারে আইটেমন স্যার, এত মজার জায়গা এখানে গেছেন, মাশাআল্লাহ হাদিস সাহেব গেছে, এত শান্তির জায়গা রে বাবা, পৃথিবীর কোথাও এত শান্তি নাই। মদিনাওয়ালার পাগল হয়ে যান, দেখবেন মদিনাওয়ালা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম জিকির করলে মানুষের কলমের কি হয়? ময়লা পরিষ্কার হয়। আমরা একটু জিকির করবো তো ইনশাআল্লাহ। একটু মহাব্বতে বলুন আল্লাহ 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 ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসকার জিকির কবুল করো গো দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির হবে, এ হলো হাঙ্গে জিকির হবে আল্লাহ 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 ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মা বোনদেরকে হাসর কইল গো মা
প্রেমার সঙ্গে দিয়ে মশলা পাগল মন একবার রব দিলি না রে তোর হইব রে মহরম মশলা তুই মহরিল সঙ্গের সাথী তুই মহরিল সঙ্গের সাথী হইবি নায়ক সোন পাগল মন মশলা জিকির হবে মনহরিয়ে হঠাৎ একদিন আজরাইল এসে ফাঁসি দিব এই মেরে গাওয়ালিয়া মশলা ওই কবর সঙ্গের সাথে খাইবি নায়ক সোন পাগল মন মশলা একবার বাবিলি না রে তোর হইব রে মহরওয়ান মনহরে বন্ধু বান্ধবে আছে যত জিকির হবে জিকির বন্ধ হবে না আন্দার ঘরে কেউ তো যাবে না জিকির হবে জিকির হবে আন্দার ঘরে কেউ তো যাবে না আল্লাহ রে ও পিয়া হাবিব পাগলে রে রস কেন দূরিয়া জিকির হবে একটা জবানও বন্ধ থাকবে না পাগল ভইল করনি জুব্বা দিলা তারি আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রস কেন দূরিয়া জিকির হবে জিকির বন্ধ হবে না হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারি নবী হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারি আমি পাগলা চাই না কিছু সাইজে তোমারে আমি পাগলা কিছু চাই না সাইজে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রস কেন দূরিয়া আল্লাহ 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 আল্লাহ
ও পিয়া হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ইয়া আল্লাহ আল্লাহ জিকির হবে আল্লাহ আল্লাহ পাগলে রে রস কেন দূরে ইয়া আল্লাহ আল্লাহ হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারি নবী হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারি মোর সন্তান জীবিত করলাম তোমার কারণে মোর সন্তান জীবিত হইল তোমার কারণে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও পিয়া হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ইয়া আল্লাহ আল্লাহ অসহায়ের মতো কান্দি পাইতে তোমারি নবী অসহায়ের মতন কান্দি পাইতে তোমারি কোন দিন আমি যাব নবী রওজার কিনারে কোন দিন আমি যাব নবী রওজার কিনারে প্রিয় হাবিব পাগলে রে রস কেন দূরে ইয়া আল্লাহ ও প্রিয় হাবিব পাগলে রে রস কেন দূরে ইয়া আল্লাহ 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 ওয়াসকুরুনি পাগল ছিল সুবহানাল্লাহ তারি নবী ওয়াসকুরুনি পাগল ছিল সুবহানাল্লাহ তারি আমি পাগল কিছু চাই না সাইজে তোমারে পাগল কিছু চাই না সাইজে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ইয়া আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো উচ্চ বলুন না ইয়া হাবিবাল্লাহ আমরা জিকির করলাম কার এতে উত্তর আছে কি তার এক গুজারে গুজারে সিধে বাবার আমার জিকির করলাম কার বন্ধুরা রে আমার মনে আছে আমরা যে ওই ওয়াজের মধ্যে ছিলাম যে সন্তান গর্ভের মধ্যে ভালো কোরআন তেলাওয়াত শুনবে মনে আছে নি ওই সন্তান দুনিয়া আসার পরে কোরআন তেলাওয়াত করবে আপনাদের সাবেক ইমাম সাহেব জহিরুল ইসলাম বলেছিলেন যে সন্তান যদি মা যদি ভালো হয় সন্তানও ওই যে বলছিল কিভাবে দোয়া করবে আরে বাবা এটা তো আগের থেকে খারাপ হয়ে আছে কারণ এই বিয়ার মধ্যে গান বাজনা বাজাইছে আরাম জিনিস দিয়ে শুরু করছে ঠিক কিনা বলেন
বন্ধুরা আমার যৌতুক দেওয়া এবং নেওয়া হারাম না হালাল? গু খাওয়া হারাম। গু খাওয়া কি? এরে বাবা, যারা যদি গু খাওয়া হারাম কয়, গু খাওয়া আমরা অপছন্দ করি, এখানে কেউ আছেন নি হুজুর আমি গু খেতাম পারেন? আসেনি কেউ? তাহলে যৌতুকটা কিভাবে খাইবেন রে বাবা? যারা বিবাহ করার জন্য আশা করেছেন রে মা, এ যুবক ও মুরব্বী বাবারা, কোনদিন যৌতুকের জন্য চাপ দিবেন না। আবার মেয়ের বাবারা কোনদিন ওই মহারানার জন্য চাপ দিবেন না, তাহলে দেখবেন তাদের ঘরের মধ্যে শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইনা মাত্র ওই 4-5 বছর বয়স হয়েছে, মুক্তবের মধ্যে সকালবেলা ফাড়াইলো। ফাটানোর পরে আমার গাউসে পাককে সবক দেওয়া শুরু করে দিল। মুক্তবের ইমাম সাহেব বলতেছে বড় বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিল, বাবা ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ যখন বিসমিল্লাহ পড়তে দেরি, আমার গাউসে পাক সূরা ফাতিহা পড়তে দেরি নাই। বন্ধুরা রে আমার, বুঝার জন্য বলতেছি, এখনো যারা বিবাহ করেন নাই, এমন মেয়ে বিবাহ করবেন যেই মেয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির কথা মানবে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, সেই ঘরে কি নাই? আল্লাহ রহমত নাই। এ পর্দা নিশে মা বলে রাখো, মায়া কান্দে বাবা। টিভি আনছেন, টিভির বাক্স আনছেন? কি আনছেন? টিভির একটা বাক্স আছে না? অন্ত বাক্স গেছি কি? আগে দেখতাম ওই যে একটা বাক্স এমনি খুললে টুস করে টিভিটা সামনে যায়। মায়া কান্দে বাবারে, টিভি আনছেন, টিভির বাক্স আনছেন। আজ পর্যন্ত কোন মায় বলে না রে বাবা ওই কোরআন শরীফ আনছেন, কোরআন শরীফের গিলাফ আনছেন নি? বাবা প্রত্যেকের ঘরে ঘরে যান, দেখবেন কোরআন শরীফের মধ্যে বালু ভরে আছে। কি ভরে আছে? মেয়ে লোক এখন ঘুমের থেকে সকাল 10টা বাজে উঠে, 9টা বাজে উঠে, 8টা বাজে উঠে। ও পর্দানে সে মা বোনেরা পায়ে হাত দিয়ে বলে যায়, যেই মা সকালবেলা যদি কোরআন তেলাওয়াত করে আর ফজরের নামাজটা পড়িয়া যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে রে বাবা, আমার নবী ডাক দেখো সাহাবী, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 কদম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? বাবার আমার মা ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজান আমি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, নবী গো, ও মায়ের নবীজি আপনি আমার জন্য একটা দাসীর ব্যবস্থা করে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও ফাতেমা তোমার দাসী লাগবে না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা করবা তোমার শরীরের ক্লান্ত চলে যাবে। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, এ পর্দার সীমা বলে রাখো, যারা এখনো ঘুমান নাই ওয়াজটা শুনতেছেন, গোমা পায়ে হাত দিয়ে বলে যায়, আমার নবী কয়, ও ফাতেমা তুমি এই প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার এই আমলগুলা করবা, তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ কয়, এ বান্দা তুমি নামাজের পরে রিজিকের সন্ধানে জমিনে ছড়াইয়া যাও। আল্লাহ কোনা সারাদিন ইবাদত করে মসজিদে বসবে, এটা কয় না। আল্লাহ বলছে, হে মানুষ, ইয়া আইয়ুহা, আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা শোনো, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আমার আল্লাহ সূরা জুমার মধ্যে জানাই দিলেন, যখন আযান হয়, আযান হওয়ার পরে একটা মানুষের ঘরে থাকবা না, যে যে কাজের মধ্যে আছো, বেচা কিনা লেনদেন সবকিছু ছেড়ে দিয়ে, আর সবকিছু ছেড়ে দিয়ে, এ বেচা কিনা লেনদেন সব ছেড়ে দিয়ে, আর আমি ওই বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম, ওই বান্দা তুমি বেচা কিনা লেনদেন সব ছেড়ে দিয়ে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ কুরআন নিয়ে এইভাবে দাঁড়াইছে কূপ দেওয়ার জন্য, নিচের দিকে কূপ না দিয়া, সামনের দিকে না দিয়া, পিছনের দিকে ফালাইয়া মসজিদে চলে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ।
আর আজকালকে দেখা যায় আমরা কি করি, মসজিদের মধ্যে যাইতে চাই না, নামাজের মধ্যে যাইতে চাই না। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজে আপনাকে ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে বান্দারে, ও বান্দা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। একটা ঘর বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, কি থাকে? পুকুর থাকে অথবা নদী থাকে, 5 বেলা যদি আপনি গোসল করে ঘরে যান, আপনার শরীরে গন্ধ থাকবে না? একদম সুগন্ধি হয়ে যেত না? এমনি গেলে কথা আদর করবো, ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার আর যদি গায়ের মধ্যে গন্ধ থাকবে, এদিকে যা, ঠিক কিনা বলেন? বাদ দিত না, অনেক দেখবেন দাঁত মাজা না, মুখ গন্ধ করে। ও বন্ধু, আমি বলতেছিলাম, ফার্স্টে বলেছিলাম আত্মুরু সাতুন ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বিড়ি খায়ও না, বিড়ি খানা ছেড়ে দাও, দেখবা মুখের মধ্যে আর গন্ধ কইব। বন্ধুরা রে আমার, আমি বলছিলাম যে এই কিছু বিড়া মনে আছে এখনো এই বিড়ি খায়, বুড়ের মুখের বিড়ি গন্ধে বুড়ি ফালায়, বুঝলাম নি? এর বাবা কেন বলছি? কারণ মুখের দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায়, নিজের স্ত্রী পর্যন্ত কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরেক দল ফেটে আছে, কয় বিড়ি না খাইলে পায়খানা হয় না। রমজান রমজান কইলেন না, বিড়ি না খাইলে পায়খানা হয় না, কোথার কাটা কসকিটা। বেড়ি যখন বইলা দিছে, বেড়ে দিছে মাইন। বন্ধুরা রে আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, যদি সন্তানটা যদি নেককার হয় তাহলে আপনি যদি নেককার হন, সন্তানটাও নেককার হবে। নবীজি এই কথা বলেছেন। বন্ধুরা রে আমার, এই জন্য বিবাহ করার সময় নেককার মহিলা টোয়াইবেন, জীবনে সুন্দরী টোয়াইবেন না। অনেক বাবার আছে কয়, হুজুর একটা মেয়ে চেয়ে দিয়েন, মসজিদ মাসরে কয় সুন্দর লম্বা আছে, ঠিক নেই হুজুর, এরকম বলে না? কোনোদিন কয় না হুজুর একটা নেককার মেয়ে এনে দেন। কি মেয়ে? কি মেয়ে? আরে বাবা, সুন্দর মানুষের আজীবন থাকে না। আমার কণ্ঠ আজীবন থাকতো না, আজ থেকে 5 বছর 10 বছর পরে কেউ আমার কথা শুনবে, ফিরেও বন্ধ যেত না, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এই জন্য নবী আমার বলে, উম্মত, মানুষের ধার্মিকতা জীবন থাকে, কবর পর্যন্ত পৌঁছবে। ওই স্ত্রী যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই কবরের মধ্যে যাইয়া আল্লাহ ওয়ালার কারণে আপনি যদি মরে যান, আপনার কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে, তেলাওয়াত আপনি কাজ করেন, সমস্যা নেই, তরকারি গাড়েন, মনে মনে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কি ঘুরে ঘুরে? আল্লাহ বলেন, বান্দারে একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সবে পরিণত হয়ে যায়। বাবার আমার গভীর মনোযোগ। মা ওই উম্মুল খায়ের ফাতেমা, আবু সালে মুসা জঙ্গির ছেলে, ওনারা ছিলেন আল্লাহ ওয়ালা। এই কারণে ওনাদের ঘরের মধ্যে আল্লাহ ওলি হয়েছেন। যেই না মাত্র মুক্তবর হুজুর আশ্চর্য হয়ে গেল, হায়রে আমি সবক দিলাম, মাত্র শুরু করলাম, সে যে দেখি শুধু তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। ঘটনা কি? আব্দুল কাদের, এই মাত্র তুমি মুক্তবর মধ্যে আসলা, কোরআন তেলাওয়াত করতে গিয়ে শিখলে। আব্দুল কাদের জিলানী জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে গেল, হুজুর আমার মা ছিল 18 সিবারা হাফেজা। কয়বার? আমি যেই না মাত্র আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা প্রত্যেক দিন এই কোরআন তেলাওয়াত করত। আমি কাউসে পাক ওই মায়ের গর্ভের থেকে, আমি আব্দুল কাদের মায়ের গর্ভ থেকে ওই শুনে শুনে 18 সিবারা কোরআন মুখস্থ করে ফেলেছি। দেখছেন কি অবস্থা? এই যে বললাম, ওই যে হুজুর বলছে যে বিয়ের আগে, বিয়ের সময় ডুবাইতে বাজাইয়া খারাপ করিয়া হারাম কাজ করে যে সন্তান হয়েছে, এই যে অবস্থা, যদি মা যদি কোরআন তেলাওয়াত করতো তাহলে ওই ঘরের মধ্যে কি হইতো? নেককার সন্তান হতো। এই জন্য বিবাহ করার সময় সুন্দরের পাগল হইও, নেককার মহিলা বিস্তাইবা। সব সুন্দর আবার খারাপ না, আল্লাহওয়ালা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের প্রাধান্য দিবেন যে একজন নেককার মহিলা যদি বিবাহ করে ওই ঘরের মধ্যে শান্তি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সব বরকত সব উঠে গেছে, কারণ ওই ঘরে কি নাই? কোরআন তেলাওয়াত নাই। মুআজ্জাজ মুহতারাম,
আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ওলি ছিল রে বাবা, যিনি আমার গাউসে পাক দুনিয়ার মধ্যে যেদিন আসছে এদিন এই রোজা ছিল। জোরবান্না সুবহানাল্লাহ। সুবে সাদেকের সময় আসছিলেন, শাবান মাসের 29 তারিখ। সুবে সাদেকের সময় দুনিয়া আসার পরে একবার দুধ পান করে আর পান করেন, সারাদিন উপবাস ছিলেন, সন্ধ্যা হওয়ার পরে দুধ পান করেছিলেন। ওই দেশে ওই দিন এই এই চন্দ্র দেখা যায় নাই, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মানুষ কেউ রোজা ছিল কেউ ছিল না। আর একজন বুজুর্গ বলতেছে, আবু সালে মুসা জঙ্গির ঘরে একজন ছেলে হয়েছে, যাই দেখো সে কি দুধ পান করে না করে, না করে তাহলে আজকে রোজা করে করল। সুবহান। আবু সালে মুসা আর ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাথা। সুবহানাল্লাহ। তারা দুইজন ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুইজন ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়া, যেজন গাউসুল আজম আরে যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন দেখলো জগৎবাসী তাহার আর বেলায়েতের শান, আর ধরায় এসে প্রথম দিন করেননি দুধ পান। ঠিক কিনা বলেন? ওরে জানা গেল দিনটি ছিল পহেলা রমজান, হায় হায় জানা গেল দিনটি ছিল যে জন গাউসুল আজম সেজন লাই, যে জন গাউসুল আজম সেজন আরে যার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গাউসুল সালাতুল্লাহ হাবিবাল্লাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? ভালো লাগে? এই যে একটা মোহাব্বত, এই যে একটা খুশি, এটাই হচ্ছে কি আমল এবং কবুল। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজটা করার পরে আপনি তৃপ্তি হয়েছেন, এটার নাম হচ্ছে সওয়াব। যেটা করার পরে আপনি অনুশোচন হয়, জানি কি করলাম, মানে অস্থিরতা, এটার নামে গুনাহ। গুনাহ কি ধরে চাওয়া যায় নাকি? তিতা না কালা না সাদা না মিঠা বুঝা যায়? এটার নাম হচ্ছে গুনাহ। যেই কাজ করার পরে মনে অশান্তি, মনে কোনো কি নাই, তৃপ্তি নাই, যেটা করার পরে মনের মধ্যে শান্তি, এটাই হচ্ছে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রে বাবা বলতেছিলাম যে মায়ের গর্ভের থেকে সন্তান আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছে। ঠিক বলেন? মুআজ্জাজ মুহতারাম, যুবক, আজকে সামান্য একটু কথা না বললে না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আর আমি আল্লাহর পরে তোমরা মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এখনকার ফলা হয় নাকি ভালো ব্যবহার করে না, অমায়িক দুর্ব্যবহার করে। বাবা, তুই নাকি বিংলা বাজ গেছ, তুই নাকি ফান্ডার ফুল দিয়ে গিলাগিলি করছ, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, বান্দা, তুমি যদি তোমার মা যদি তোমার বাবা যদি মানে একটু কইছে, কি কইছে?
শব্দটা ব্যবহার করছে। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বান্দারে, এই করার কারণে আমার আল্লাহ আরশ আজিম পর্যন্ত থরথর করে কাঁপে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, কারণ তোমার মায়ের পান নিচে তোমার জান্নাত। এই জন্য ফলা হয় কিন্ডারগার্টেন বাদ দিয়ে মাদ্রাসায় পড়াবেন, ঠিক কিনা বলেন? অনেকে যারা কিন্ডারগার্টেন এখানে মালিক থাকে বলতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলেন না। আজকে দেখেন এই কিন্ডারগার্টেন হচ্ছে আমেরিকার একটা সাইল। আমি আজ থেকে 15-20 বছর আগে কিন্ডারগার্টেন ছিল, ইদানিং বের হয়েছে 15 বছর হবে বা 10 বছর 12 বছর হবে। আগে সকালকালে ফলাফাইন মুক্তব গেছে, কোরআন শরীফ পড়ছে। সকালবেলা মানুষের ব্রেনটা ঠান্ডা থাকে, কোরআন তেলাওয়াত হয়, কোরআন শরীফটা যখন পড়ে মাথার ভিতরে আটকায়, কলবে ঢুকে। এখন সব বাদ দিয়া ফলাইনে বিকালে কোরআন শরীফ পড়া, ঠিক কি? ফলাইনে কি সুন্দর কম্বল গাদি হতে শীত লাগবে। এই সন্তানকে আমাদের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, ডাকতে বল আল্লাহ আমার মা বাবার সামনে আনিয়ে দেন, আমার মা বাবার গলার মধ্যে ফাড়া দিয়ে জাহান্নামে যান। আমার বাবা ছোট থাকতে আমাদেরকে লালন পালন করেছে ঠিকই, কিন্তু আমাদেরকে কোরআন শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয় না। এরকম আছে কিনা? পায়ে হাত দিয়ে বলে যুবক আজকের থেকে ওয়াদা করো, মার সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এ বাবা, অনেকের টাকা আছে কিন্তু বাবা নাই। আমি গুনাহগার, আজকে 3 বছর হয়ে গেল বাবা নাই। গত বছর মারে নিয়ে উমরা করলাম, কিন্তু বাবার নিতে পারি নাই, বাবা মারা গেছে। ওই সময় বাবা তৌফিক ছিল, আজকে তৌফিক হয়েছে বাবার নেওয়ার মতো, বাবা নাই। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু মা বাবা থাকবে না। এরে বাবা, আজকে দেখা যায় তোমার বউর সাথে, তোমার প্রেমিকার সাথে কত সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে যদি মা বাবার সামনে কথা বলতো। এরে যুবক, নবী উম্মত তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার মহব্বতের দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ কয় বান্দারে ওই তার আমলনামার মধ্যে একটা কবুলীয় হজের সওয়াব দিয়ে। এখন অনেক মা বোনের আছে, অনেক ফলা হয় না, মায়ের ডিমান্ড ভাবে চেহারা হরাইছে, মাল লাগে গেঞ্জি এই কাপড় আনে, অনেক কিছু আছে বাইরে ওই কাছারি করে হারে রাখছে হারিকেন দিয়ে, ঠিক কিনা বলেন? আর হেমিডি পুত্র বললে বইবে টিভি এরকম আছে না, বহুত বুড়া মানুষের কাছারি করে আলে পায়ে হাত দিয়ে বলে মা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? এ মা, যৌবন কালে তোমার স্বামীর দাম ছিল, এখন নাই। মাগো মা, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবা আল্লাহ দরবারে? এই বৃদ্ধ লোকটা যদি তোমার প্রতি রাজি খুশি না থাকে, কিয়ামতের ময়দানে তুমি মা জাহান্নামে জোর করবে না। বাবার মাঝে মধ্যে হুন্ডার মধ্যে লইবা গুরবা বাদাম খাবাই, বাবার তো মনে করো বাদাম খাইতো মনে করি আনতে দিলে কি সুন্দর দেখিতেস, কিন্তু মা বাবার ওটা না। এরে বাবা, আমি নিজে যখন হুন্ডা নিলাম, আমার বাবা তো আগলে দিনের মানুষ, কাজ কাম করতো, কৃষক ছিল, কিন্তু হুন্ডার মধ্যে উঠতে পারতো না, তার করে জোর করে উঠাইতাম। তারও তো একটা শখ আছে, ঠিক কিনা বলেন? এরে বাবা, এমন সময় বাবা থাকবে আর বাবা থাকবে না, টাকা থাকবে, এমন সময় আসবে মা বাবার খেদমত করার সুযোগ পাবে। ভালোবাসি তোমার বাবা, বুকেটা যা যাইছি রে, তোমার কথারই দহে মাঝে পড়েছে বারে বারে। একটু বলেন না, অনেকের বাবা না, কার কার বাবা না, একটু হাত ধরেন তো দেখি। আল্লাহ সকলের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাবে, আমিন। ভালোবাসি তোমার বাবার, বুকেটা যা যাইছি রে, তোমার কথারই দয় মাঝে পড়েছে বারে বারে। ও বাবা গো, বাবা বাবা গো বাবা, একটু মহব্বত বলেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়েছে বারে বারে। একটু বলেন না, বাবা গো বাবা, বাবা গো